নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, কিন্তু আমি ভালো নেই, সেটা আমার মুখ দেখে বুঝতে পারছো। সত্যি আমি ভালো নেই। আর আজকের দিনে ভালো মানে নেই, এটা একটু ভাবতেও কেমন লাগছে। অন্য অন্য বছরে আজকের দিনে আমি এতটা খুশি, কি বলবো। আজকে এক হচ্ছে মানে 15ই আগস্ট, তারপরে হচ্ছে আমার সোনার হ্যাপি বার্থডে। আর হ্যাপি বার্থডের দিন খুশি না হয়ে পারা যায়, কিন্তু এই বছরে এতটা বৃষ্টি হচ্ছে, বাজারে যেতে পারছে না, বাইরে বেরোতে পারছে না, যার কারণে মানে একদম মানে খুশি না। আর শিবমের দেখতেই তো পারছো, শিবমের মনটা খুব খারাপ। যখনই ওর বাবা বলেছে যদি বৃষ্টি না কমে তাহলে হ্যাপি বার্থডে হবে না, যার কারণে ওর মানে কি বলবো, ওর এতটা কষ্ট হচ্ছে যে মানে আমার হ্যাপি বার্থডে হবে না, কেক নিয়ে আসবে না, মানে সারাদিন ওই রকম মানে বলেছে। আর খুব মানে ওকে দেখে আমাদেরও খুব কষ্ট লাগছিল। আর যাই হোক, ঘরের মধ্যে যে মানে ঘরে যেটুকুনি ছিল আর সেইগুলো দিয়ে ওর খাবার দাবার আমি বানালাম। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছি, ফুলগুলো হচ্ছে ওই নিয়ে এসেছিলো ও। আর এই মানে এই পাশের দিকে যে দুটো বাচ্চা দেখেছিলো, এরা তিনজন মানে গ্রামে গিয়ে পাশের বাড়ির থেকে নিয়ে এসেছিলো, নিয়ে এসে ওরা নিজেরা সাজিয়েছিল। সাজিয়ে আমাকে বলছে, মা কেমন হয়েছে? আমি বলছি খুব সুন্দর হয়েছে। কেননা বাজারে বলে থেকে যাওয়ার মতো পরিস্থিতি নেই, রাস্তায় জল জমে গেছে আর এতটা বৃষ্টি হচ্ছে, যার কারণে গোলাপ ফুল টুল মানে কত কিছু ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থেকেও এই বছর মানে উপায় নেই এরকম পরিস্থিতির মধ্যে। যাই হোক, ওর বাবা, আমি আর এই ইশিকা তিনজন মিলে ওকে তিলক টিলক করে আরতি করে দিলাম, দিয়ে ওকে খাবার দাবার খাইয়ে দিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি। তা দেখলাম যে না, জন্মদিনটা হবে না হবে না বলতে হতে লাস্টে হয়েই গেল। কেন হয়ে গেল? কেননা বৃষ্টিটা 5টার পরে গিয়ে কমে গেছিলো, তখন ওর বাবা বাজারে গিয়ে ফটাফট যা যা নিয়ে আসা নিয়ে চলে এসছে। তবে নিয়ে এসে আমি মানে সবাইকে তাড়াতাড়ি করে ফোন করে ডেকে নিলাম, ডেকে নিয়ে চলে আসলাম। বা তারপরে এসে এই যে কেক টেক কাটছি আর খুব আনন্দ করেছিলাম। ভেবেছিলাম যে আনন্দটা হবে না, কিন্তু খুবই আনন্দ হয়ে গেছিলো। আর ও বুঝতে পারেনি বা আমিও বুঝতে পারিনি যে সত্যি বাবুর মানে জন্মদিনে এতটা আনন্দ হবে। আর অনেককে বলেছিলাম এই বৃষ্টির জন্য মানে আসতে পারিনি, ফোন করেছিলাম, তারা বললো না বৃষ্টি আসছে ভিজে যাবো, যার কারণে আসতে পারিনি। যাই হোক, আর ওর বেশি বলতে কি, সকাল থেকে ওর বেশি খুশি ছিল ওর পিসি আসবে সেই কারণে। তা ওর পিসি যখন ফোন করে মানা করে দিয়েছে, ও মানে খুব কান্না করছিলো আর আমাকে মারছিলো আর বলছিলো যে পিসি বাড়ি আমি আর যাবো না কোনোদিন, পিসি আমরা আমার জন্মদিনে কোনো বছর আসতে চায় না, এই 2 বছর হয়ে গেলো আসে না, আমি আর যাবো না। তা আমি যে ঠিক আছে, যেতে হবে না। তারপরে মানে কান্না টান্না করে যখন ওর বাবা কেকটা নিয়ে আসলো, তখন ও খুব খুশি হয়ে গেছিলো। এসে মানে কি বলবো, মানে ওকে মানে দেখে এতটা ভালো লাগছিলো যে সত্যি মানে যতটা মন খারাপের মধ্যে ছিল, কিন্তু সেই রকম নেই। যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমাদের আর কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো করবে। আর যারা নতুন আছো বন্ধুরা, মানে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। আর হচ্ছে বলে তো, তোমরা একটু আমার পাশে না থাকলে কি করে হবে না বলে, তোমরা ভালোবাসা দেবে তারপরেই তো আমি একটু ভালোবাসা পাবো না। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কোথার থেকে মানে মানে আগাতে পারবো না। তা যাই হোক, আমরা কি করি না করি, আমরা কতটা খুশির মধ্যে থাকি সেটাও তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমরা কিন্তু আমার পেজটাকে অবশ্যই একটু ফলো করে দিও। আর আমরা দেখো কতটা মজা করছি। আমরা সত্যি, আমরা বাড়িঘর ছেড়ে এখানে থাকি, মানে রাজস্থানে থাকি কাজের সূত্রে, কিন্তু আমরা এখানে কতটা আনন্দের মধ্যে থাকি তোমাদেরকেও আমি দেখাবো। মানে খুব আনন্দ হচ্ছিলো। মানে ছোট ছোট ছেলে মেয়েরা মানে বাবু, ওরাই খুশি মানে আমরা খুশি, না বলো? বড়দের থেকে বাচ্চারা খুশি থাকলে আমাদেরই মানে ভালো লাগে। তা আমরা খুবই আনন্দ করলাম। যাই হোক, সেরকম কিছু করতে পারিনি। আর এই বছর সত্যি বার্থডেটা মানে সেরকম হয়নি, এই কারণে এক হচ্ছে মানে বৃষ্টির জন্য তো খুবই মানে সব কিছু নষ্ট হয়ে গেল। যেটুকুনো হলো এটুকুনো আর কি করব, যেটুকুনো হয়েছে এটুকুনো আশা তো করেছিলাম না। তা ভালোই লাগলো। আর এই যেই আন্টিজিটা পয়সা দিচ্ছে, এটা হচ্ছে আমার শিবমের খুব কাছের একটা মানুষ, মানে খুব ভালোবাসে আমার শিবমকে। আর আমার শিবমও আন্টিজি বলতে খুবই পাগল আর খুবই ভালোবাসে আমার বাবুকে। আবার এবার আসবে হচ্ছে ওর দিদার, দিদান বলতে হচ্ছে ওর নানি। ওর নানিও মানে বলে থেকে ওর নানির অনেক শরীর খারাপ ছিল, শুধুমাত্র বাবুর বার্থডে বলে এসেছে। আমি ফোন করেছি তাই এক কথাতেই চলে এসছে। আর এরা দেখো কত আনন্দ করছে, আমার তো অনেক ভালো লাগছিলো যে এইটুকুনো টাইমের মধ্যে যে এতটা আনন্দ হবে ভাবতে পারিনি। আর এরা দেখো শিবমকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে, এবার আমার কাছে আসবে এবার আমাকে ভূত বানিয়ে দিতে। মানে আমরা এতটা আনন্দ করছিলাম কি বলবো, জানে না তো। আর বলো তো, আরেকটু আনন্দ করতাম, আমাদের গ্রামে একজন মারা গেছে, না হলে আমরা একটু ভেবেছিলাম গান টান মানে গান বাজনা বা নাচের যাই হোক প্রোগ্রাম রাখতাম। যাই হোক, এইটুকুনি ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই লাইক